বাস বাস, একটা টর্চের বদলে তুমি ওনাকে নোট ভর্তি ব্যাগ দিয়ে দিলে। ও তোমাকে বোকা বানিয়ে গেল। আরে হ্যারিকেনের দপদপানি করা সরতে আমি বোকা হইনি। এটা হলো আমার শয়তানি মাথার একটা তুফানি আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া বল? আরে এটা কোনো সাধারণ টর্চ নয়। এর কারণে মোটু পাতলু শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আরে ও কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। আমার সাথে এসো। এবার পাতলু যা খুশি করুক, এই রঙ ওর মুখ থেকে মুছবে না যতক্ষণ এই টর্চের আলো ওর মুখে আবার না মারা হয়। দেখো এইভাবে, দেখলে আমার শয়তানি বুদ্ধির কেরামতি। বন্ধু একমাত্র জনি, আরো খুব ভালো মানুষও। সমাজ ওকে ভুল বুঝছে, কিন্তু ও দুনিয়ার ডনের ডন। ওকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না। ও একজন সহৃদয় করুণাময় সজ্জন ব্যক্তি। আমি তোমাকে ফুলকপি ভাবতাম, কিন্তু তুমি তো গোলাপ ফুল হয়ে ফুটলে। আমার জন্য কত ভালো ভাবনা তোমার। আর আমি তোমাকে জোকার সাজাতে এসেছিলাম। আমি একটা গাধার মতো লোক আছি। চলো ফিরে চলো, আমরা আর কোনোদিনও মোটুকে জোকার সাজাবো না। চেঙ্গাম স্যার, আমি যা যা বললাম এই সবকিছু আমার একটা স্বপ্ন। ইস, যদি ওই স্বপ্ন সত্যি হতো তাহলে ফুরফুরি নগরে কত শান্তি থাকতো। কিন্তু ওই জন, চোর, অভদ্র, গাধা 420, ওর জন্য ফুরফুরি নগরে সবসময় কোনো না কোনো গন্ডগোল লেগেই থাকে। আমার পক্ষে সম্ভব হলে আমি ওকে মেরে 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 আলুর চোখা বানিয়ে ফেলবো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। তো শুয়ে পড়ো সোনা। শুয়ে পড়েছে। এবার জমবে মজা। মোটু পাতলু কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। আরে পাতলু, আমার উপর হেসো না। আগে নিজের মুখটা দেখে নাও, তারপর হেসো। আগে মতো মুখ দেখার প্রয়োজন আমার নেই, তোমার দরকার। যাও নিজের মুখটা একটু আয়না দেখে এসো। মোটু, আমাদের এরকম করে দিয়ে গেল। জানি না পাতলু, আমাদের সাথে কে এমন ঠাট্টা করলো। মোটু শিগগিরই ডক্টর ঝটকার কাছে চলো। ওই ওই, তোমরা কারা? আরে এভাবে মুখ লুকিয়ে কেন যাচ্ছ? আরে আমি কি জিজ্ঞেস করছি, তোমরা শুনতে পাচ্ছ না নাকি? ওই, তোমরা কারা? আমার বন্ধু মোটু পাতলুর বাড়িতে কি করছিল তোমরা? ওই
আরে আবার কেমন রং মোটু পাতলু বের করা বন্ধ করো। জানি না ঘুমের মধ্যে কে আমাদের এরকম অবস্থা করে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করতে ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। ও আরে সরি বন্ধু সরি, তোমরা তো আগে থেকে চিন্তার মধ্যে আছো, তারপরে আমি আবার তোমাদেরকে পিটিয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বক্সার দাদা, কোনো ব্যাপার নয়। আরে তুমি আমাদের বন্ধু বললে তাতে আমরা খুব খুশি। যতই তুমি আমাদের রোজই মারো না কেন, কিন্তু আমাদের বন্ধু তো বললে, এবার আমরা চললাম। আরে বক্সার ওদের এত শীঘ্রই পেটানো বন্ধ করে দিল। দাঁড়াও, এখনই লাইভ প্রোগ্রাম আবার শুরু করিয়ে দিচ্ছে। হ্যালো মোটু, ফোনের স্পিকার অন করো, যাতে আমি যে কথাটা বলছি সেটা পাতলুও শুনতে পায়। মোটু পাতলু, নিজেদের মুখ রঙিন করার রহস্য কাউকে বলবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের মিশন ইম্পসিবল শেষ না হয়ে যায়। কেউ যত জিজ্ঞাসা করুক বা মারধর করুক, তাও কাউকে কিছু বলবে না, বুঝলে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে যে কেউ মুখে পেন্ট করে দিয়ে চলে গেছে। আরে বলো বলো, শীঘ্রই বলো, এই সিক্রেট মেশিনটা কি, বলো কিছু। এই নাও, এই নাও। আমরা কিছুই জানি না বড়দা ভাই, আমরা সত্যি কথা বলছি। আরে কেন জানো না? তোমাদেরকে বলতেই হবে। বক্সার দাদা, তুমি আন্ডারকাট তো খুব ভালো মারো, একটু মেরে দেখা না। ও এই নাও। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়াও, চেহারা দেখাও, তোমরা কারা? জিজ্ঞাসা স্যার, আমরা হলাম মোটু পাতলু। তাহলে মুখ কেন ঢেকে আছো? খোলো, খুলে দেখাও। তোমরা মোটু পাতলু হতে পারো না। ওরা নিজেদের মুখ কেন লুকিয়ে রাখবে? ওরা খুব বাহাদুর লোক, তোমরা অন্য কেউ হবে। চলো এবার চেহারা দেখাও। তো নিজের চেহারা দেখিও না, তাহলে এইসব লোকেরাও দেখে ফেলবে আর আমাদের উপর হাসবে। এই, দাঁড়িয়ে যাও, এক পাও এগোবে না সামনে, নাহলে কিন্তু গুলি করে দেব। মিস চিঙ্গামা, আর চিঙ্গামার কপর থেকে বাঁচাইয়া ইম্পসিবল। স্টপ উইথ দ্য নেম অফ ল। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার শুক্র বাবুর দিব্যি, এটা শেষ কেমিক্যাল ভাই রে। এটা দিয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা না হলে সরি, আমি কিছু করতে পারবো না বন্ধু। আরে ঠিক তো হবে, একে ঠিক তো হতে হবে বড়দা। আরে বড়দা, এটা আবার কি হয়ে গেল? মোটু, কিছু একটা ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আমাদের দুর্বলতাকে আমাদের শক্তিতে পরিণত করে ফেলি। মোটু, বাচ্চাদের জোকার খুব পছন্দ লাগে, তাহলে এখন আমরা বাচ্চাদের জন্য শো করব আর পপুলার হয়ে যাব। চারদিকে জন হিংসা করবে, আর তখন আমাদের পপুলারিটি শেষ করার জন্য ও নিজেই আমাদের চিকিৎসা করবে। জয় হোক! আরে আমার ছোট ছোট বাচ্চারা, আজ মোটু পাতলু জাদুকর তোমাদের এমন এক জাদু দেখাবে যে তোমরা নিজেদের আঙ্গুল কামড়ে ফেলবে। তাহলে করে দি শুরু। মোটু পাতলুকে স্টার বানিয়ে দিলাম, সুপারস্টার বানিয়ে দিলাম। এই নাও, এই নাও, এই নাও। এই আইডিয়া তো তোমার ছিল। এরকম ব্যাপার, তাহলে চলো এবার তোমরা আমাকে মারো, যাতে আমি এরকম ভুল আর কোনোদিনও না করি। না না, আরে বাবা গো, থামো থামো, থেমে যাও, আমি তো মজা করছিলাম, তোমরা তো সিরিয়াস হয়ে গেছো।
ব্যাস অনেক হয়েছে, তোমাদের আরাম আদরের দিন এবার শেষ হলো। আরে আমরা ঠিক হয়ে গেছি, আমাদের চেহারা ঠিক হয়ে গেছে, আমরা ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছে। কিন্তু তোমাদের পপুলারিটি তো চলে গেল, এবার তোমাকে আর কেউ পুছবে না। এবার জ্বর হয়ে যাবে না, এবার জ্বর হয়ে যাবে না। এবার আমি দেখাবো জাদুর শো। এবার দেখবে এই হাট থেকে কেমন রং বেরঙের ফুল বেরোয়। এবার হাট থেকে রুমাল বেরোবে। এবার দেখবে এই হাট থেকে মিষ্টি বেরোবে। এবার দেখুন বড় ধামাল, এবার একটা খরগোশ বেরোবে। আরে আরে এসব কি করছো? হ্যাঁ? মারো 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 বাজে সব কেউ দেখবো না আমরা, মারো।